আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আমার কাছে দর্শকদের মধ্যে থেকে বিরিয়ানি রান্না করে দেখানোর রিকোয়েস্ট ছিল, তাই আমি আজকে বিরিয়ানি রান্না করে দেখানোর চেষ্টা করেছি। বিরিয়ানিটি খেতে সত্যি অসাধারণ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলুন দেখি কিভাবে তৈরি করা যায় বিরিয়ানিটি। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে আমি মাংসগুলি কেটে নিয়েছি। সুন্দর করে ধুয়ে পানিগুলি আমি এরকম করে ঝরিয়ে নিয়েছি। মুরগির মাংসের একটা গন্ধ থাকে, গন্ধ ভাবটা যেন না থাকে, এই জন্য আমি এখানে লেবু চিপে দিয়ে দিচ্ছি। এরকম এরকম 2 পিস লেবু নিয়েছি, আমি চিপে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে একটু ম্যারিনেট করে নেব। 4 টেবিল চামচ তেল দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ দিয়ে আমি ভাজবো। আমি এইভাবে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। দেখুন এখানে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3 মিনিট ভাজবো। 3 মিনিট ভাজার পর এখানে ছোট ছোট 3 পিস দারচিনি দিয়ে দিয়েছি, 2 পিস ছোট এলাচ দিয়েছি, 3-4টি তেজপাতা আমি টুকরো করে দিই। এখন আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব। এভাবে আমি আরো 3 মিনিট ভাজবো। 3 মিনিট ভেজে দিয়েছি আমি। এখন এখানে আমি 2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি, কাঁচামরিচ 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। সবগুলো আমি একসাথে মিক্স করে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে আমি আরও এভাবে 5 মিনিট রান্না করব। এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এভাবে আমি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দেব। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি হালকা আছে 15 মিনিট রান্না করব। এখন আমি ঢেকে দিব। আমি এইভাবে 5 মিনিট পর পর ঢাকনা খুলে এভাবে নেড়ে দিব, না হলে তলায় ধরে যাবে। সেটা খেয়াল রাখতে হবে না তলায় ধরে না যায়। আর আগুনটা একটু কমিয়ে দিতে হবে। আবারও ঢেকে রাখলাম। দেখুন 15 মিনিট পর মাংস হয়ে গেছে। আমি কাটারি বুক চাল নিয়েছি, 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ছোট করে কুচি করে নিয়েছি। এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেল দিয়েছি কারণ ঘিটা নাইলে পুড়ে যাবে। 4 পিস ছোট এলাচ দিয়ে দিচ্ছি, ফাটিয়ে নিয়েছি এলাচগুলি। ছোট ছোট 4 টুকরা দারচিনি নিয়েছি, 2টি তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। আমি এখন হালকা বাদামি কালার করে ভাজবো। দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি চালগুলি ঢেলে দিব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি। এভাবে আমি কিছুক্ষণ ভাজবো, 2 মিনিট ভেজে দিয়ে। চালগুলি আমি 2 মিনিট ভেজে নিয়েছি। আর এখানে আমি 2টি গাজর এরকম কিপ করে কেটেছি। এখন গাজরগুলি আমি এখানে দিয়ে দিব। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি ফুটিয়ে রাখা গরম পানি দিচ্ছি।
পানি দিয়েছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। আমি এভাবে 3 মিনিট ডেকে রান্না করব। আর ছিদ্রটা আমি এইভাবে একটা লবঙ্গ দিয়ে আমি এরকম করে বন্ধ করে দিব ছিদ্রটা। 3 মিনিট পর আগে থেকে প্রসেস করে রাখা চিকেনগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য জয়িত্রী দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাংসগুলি আমি চালের সাথে মিশিয়ে দিচ্ছি, ভালোভাবে যেন মিশে যায়। এভাবে নেড়ে সবগুলি মিশিয়ে দিব। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এভাবে ডেকে 20 মিনিট রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিব। আর হালকা আঁচে রান্না করব আমি। দেখুন 20 মিনিট পর বিরিয়ানিটি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে।